একটা মায়ের তার সন্তানের জন্য অনেক মায়া থাকে, তাই না? যেটা পৃথিবীর আর কেউই দিতে পারে না। আমিও যখন বাবু ছিলাম তখন হয়তো বা আমার জন্য কেউ মায়া করেছিল, তাই না? কিন্তু সবাই সে মায়াটা ধরে রাখতে পারে না, আমিও পারিনি। এই বিষয়গুলো অনেক ইমোশনাল হয়, তারপরও কিছু করার নেই। না বলতে চাইলেও যেন মনে পড়ে যায়, বলতে ইচ্ছে করে। কেন এমন হয় বলেন তো? নতুন মানুষ পৃথিবীতে আসার কথা শুনলেই কেন যেন বুকটা ধুকধুক করে সবারই। অনেক এক্সাইটেড ফিল হয় কবে সেই মানুষটার মুখ দেখবে, কবে সেই নতুন মানুষটাকে একটুখানি ছুঁয়ে আদর করবে, তাই না? হ্যাঁ, আজকে সেই নতুন মানুষটার জন্য শপিং করতে এসেছি। আমার অনেক আগে যাওয়া উচিত ছিল, বাট দেরি হয়ে গেছে, খুব একটা হয়নি, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি সফুরাতে। রাজশাহী সফুরা সিল্কে শপিং করার অভ্যাসটা আমার শাশুড়ি মা আর ননদ করিয়েছে। তবে একটু করে আফসোস হয়, যখন আমার মেয়ে হয়েছিল তার আগে যদি নিজের মন মতো তার জন্য কিছু নিতে পারতাম। আসলে তখন তো সেই বুদ্ধিটাই ছিল না যে কিছু করব। মানুষের বুদ্ধি তো তখনই হয় যখন অনেকবার ঠেকে যায়, অনেক খারাপ সিচুয়েশনের অভিজ্ঞতা হয়ে যায়, তখনই কিন্তু অরিজিনাল বুদ্ধিটা খুলে যায় আমাদের। আজকে যে নতুন মানুষটার জন্য এত কিছু করছি, তার কথাটা শুনবেন না? স্কিন ব্রাইটেনিং এর একটা কম্বো নিয়ে এসেছি, যেখানে থাকবে প্রিমিয়াম স্যাফরন সোপ, স্যাফরন সুদিং জেল এবং স্যাফরন নাইট ক্রিম। এগুলো 100% অর্গানিক হওয়ায় স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। রেগুলার ব্যবহারের ফলে স্কিনের কালো দাগ, ব্রণের দাগ এগুলো আস্তে আস্তে দূর হয়, সাথে ভেতর থেকে ব্রাইট করে। স্যাফরন আমাদের স্কিনের জন্য কতটা ভালো আমরা সবাই জানি। ইটস অর্গানিক ফেসবুক পেজ থেকে আপনারা এই ব্রাইটেনিং কম্বোটা পেয়ে যাচ্ছেন, পেজটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সুদিং জেল আপনি যে কোনো সময় দিয়ে 10-20 মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন, কিংবা রেখেও দিতে পারেন। এরপর আমি এই নাইট ক্রিমটা ভালো করে স্কিনে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিব। যত্নের উপরই সব ভালো নির্ভর করে, তাই দেরি না করে এখনই ব্রাইটেনিং কম্বোটা অর্ডার করে ফেলুন। থ্যাংক ইউ। আমাদের খুব কাছের বন্ধু, বিপদের বন্ধু যে বাবা হয়ে গেল, আমরা ভীষণ খুশি। 2 দিন আগেই বাবা হয়েছে, কিন্তু আমাদের যেতে একটু লেট, তাই তাড়াহুড়ো করে রাতের বেলায় বের হয়ে গিয়েছি। খালি হাতে কি সেই বাচ্চাটাকে দেখতে যাওয়া যায় বলেন তো? সে বাবুটা তো আমার উপর রাগ করবে, বলবে ফুপি মনে কিচ্ছু নিয়ে আসেনি আমার জন্য। তাই তো আমার বাচ্চা শোনার জন্য যা যা লাগবে আমি সেটাই নিয়েছি। মনে তো হচ্ছিল যেন সবকিছুই নিয়ে নি। বাচ্চাদের জিনিসগুলো এত কিউট, এত সুন্দর হয়। আমার খুবই মন চাইছিল যে আমার মেয়ের জন্য যদি আমি নিজে নিজে কিছু নিতে পারতাম, তাহলে হয়তো খুবই ভালো লাগতো। ব্যাপার না, আল্লাহ চাইলে ইচ্ছেটা আমার একদিন পূরণ করে দিবে। আচ্ছা, আমাকে কেমন লাগছে বলুন তো? মানে বাচ্চার ফুপি মাকে কেমন লাগছে? আমি এত হাসি খুশি আছি তাই, বাট আমার ভেতরেও না একটা ইমোশন কাজ করছিল। ভাবছিলাম একটা মায়ের তার সন্তানের জন্য যতটা মায়া হয়, এই মায়াটা কিন্তু পৃথিবীর কারোরই হয় না। যতই ভালোবাসুক, যতই আদর করুক, স্নেহ করুক, তারপরেও না মায়ের মতো হয় না। যখন মা হয়েছি তখন মায়ের মর্মটা আরো বেশি করে বুঝেছি। যখন প্রথমবার মা ডাক শুনেছিলাম, মা মা এভাবে যখন ডাকতো আমার মেয়ে, তখন যেন পৃথিবীর সব সুখ আমার কাছে এসেছিল। আমাদের কেন এত আফসোস হচ্ছে জানেন? যখন আমাদের বেবি আমাদের ঘরে এসেছিল, তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা খুবই খারাপ সিচুয়েশনে ছিলাম, এবং মেয়ে ঘরে আসার পরে আল্লাহ যেন রহমত দিয়েছে। আমার মেয়ে নিজে রহমত নিয়ে এসেছে। এখন শুধু আমার একটা পুত্র সন্তান দরকার, তাই না? দোয়া করেন তো যেন নিজের পুত্র সন্তান বা মেয়ে সন্তানের জন্য আবারও শপিং করতে আসতে পারি। এভাবে বাচ্চাদের জিনিস দেখলে এত ভাল লাগে, আমার মনে হয় যেন সবগুলোই নিয়ে নিই। এই প্রথমবার ছেলে বাবুর জন্য শপিং করতে আসছি, তাই একটু ভাবছিলাম যে কি নিব কি নিব না। রাজশাহী সফুরা সিল্কে বাচ্চাদের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর দেখা যায়, আর প্রাইসও মোটামুটি। এত ভারী ড্রেস নিলাম না, কারণ মাত্র একদম নিউবর্ন বেবি, সো তাকে যেগুলো কমফোর্ট ফিল করাবে সেগুলোই নিয়েছি। আমাদের এখন মোটামুটি শপিং করা শেষ। এখন আমি তাড়াহুড়ো করে বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে যাব বাবুকে দেখতে। তৃষা সবসময়ের জন্য আমার সাথে দুষ্টামি করে, এবং সে সবসময় আমাকে হাসানোর চেষ্টা করে। আমার জন্য মন খারাপ থাকে না, তাও সে হাসানোর চেষ্টা করে, আর আমি হেসেই যাই। তার মতো বন্ধু পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। এতদিন পরে যে একটা ভালো বন্ধু পেয়েছে, এটাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া এত বিজি মানুষ যে আমার সাথে শপিং করতেও যেতে পারে নাই, আর
আর এমনিতেও সে শপিং করতে যাওয়া, মানুষের ভিড়ে যাওয়া একদমই পছন্দ করে না। আমরা ডিরেক্টলি মেডিকেলেই দেখতে যাচ্ছিলাম, দেন কিছু ফলমূলও নিয়ে নিলাম। বাই দা ওয়ে, আমার হাতে ভীষণ ভাবে আজকে আঘাত পেয়েছি এবং অনেক ব্লিডিংও হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের সেই নতুন রাজপুত্রের জন্য, যেন সে বড় হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, একটা ভালো মানুষ হতে পারে। আমি ওরে কোলে নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, অনেক অনেক গল্প করছিলাম। জানেন কি কি গল্প করেছি? পরে বলবো, অন্য কোনো একদিন বলবো। আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই দোয়া করবেন আমাদের বাচ্চার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।